আমরা যখন কোনো মানুষকে ইনহেলার লিখি, তখন আমাদের যে সবচেয়ে বড় সমস্যাটা হয় যে বাংলাদেশে অনেক রকমের ইনহেলার আছে। যেমন আমি যদি আপনাকে একটু সামারি করে দেখাই যে দেখেন আপনি কয়েক রকমের শর্ট অ্যাক্টিং বিটা 2 এগনিস্টের কম্বিনেশন আছে। সো সাবা আছে সিঙ্গেল, আবার সাবার সাথে বিভিন্ন রকমের আইসিএস যেমন বুডেসনের আছে। আবার ধরেন হচ্ছে সাবা-সামা কম্বিনেশন আছে। এরপরে ইনহেল কর্টিকোস্টেরয়েড এর সাথে বিভিন্ন রকমের লাবার কম্বিনেশন আছে। এইরকম বিভিন্ন ধরনের আমাদের কিন্তু ইনহেলার গুলা থাকে। এখন সমস্যা হচ্ছে যে সেই ইনহেলার কোনটা ভালো, কোনটা কম দামি, কোনটা কখন দিব, কোনটার ক্ষেত্রে ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, অ্যাডভাইস কি দেওয়া যাবে, এই জিনিসগুলো না আমরা অনেক সময় মিস করে ফেলি। এবং এটা মিস করাটাই স্বাভাবিক। কারণ যেহেতু এত রকমের ড্রাগস এবং এত রকমের ডোজিং এবং এত রকমের কম্বিনেশন, তখন আমরা আসলে ভুল করাটা স্বাভাবিক। কিন্তু এইরকম ভুলটা যেন আপনারা না করেন, সেজন্য আমরা আমাদের মোস্ট কমন 200 ড্রাগস থেকে কি করেছি, আমরা হচ্ছে এই টোটাল আলোচনাটাকে এরকম সুন্দর একটা পিডিএফ এবং সুন্দর একটা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মোস্ট কমন 200 ড্রাগসের মেইন মোটোটা হচ্ছে এরকম প্রত্যেকটা ড্রাগস যে ড্রাগগুলো আপনি কমনলি ক্লিনিক্যালি প্র্যাকটিস করেন, সেই কমন ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনার যত ড্রাগগুলো লাগবে সেটার ক্ষেত্রে যেন আপনি সবচেয়ে ভালো ইনফরমেশনগুলো, সবচেয়ে একুরেট এবং আপডেটেড ইনফরমেশনগুলো যেন জানতে পারেন। এবং আপনি দেখবেন যে আমাদের পিডিএফটা যখন আমি স্ক্রল করছি, আশা করি আপনি অলরেডি বুঝে গিয়েছেন যে আমাদের পিডিএফটার মধ্যে কত সুন্দর করে আমরা এরকম কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলোকে আলোচনা করেছি, লিমিটেশনগুলোকে আলোচনা করেছি, স্যাম্পল প্রেসক্রিপশনকে আলোচনা করেছি এবং এর পাশাপাশি রোগীকে আপনি কি পরামর্শ দিবেন এবং একটা ড্রাগের ক্ষেত্রে কোন কথাটা আপনাকে অবশ্যই মনে রাখতেই হবে, সেই জিনিসগুলোকে কিন্তু আলোচনা করা হয়েছে। যেমন দেখেন আমরা অনেক সময় ফরমেটেরল দেই, সালমেটেরল দেই। কিন্তু আমরা কিন্তু আসলে এই জিনিসটা অনেক সময় জানি না যে সালমেটেরল হচ্ছে একটা খুব স্লো অনসেট। আর ফরমেটেরল হচ্ছে আমাদের ফাস্টেস্ট অনসেট লাভা। সো এই যে জিনিসগুলা যখন আমরা জানবো, তখন আমাদেরকে ইনশাআল্লাহ প্রেসক্রিপশন করতে খুবই সহজ হবে। এবং আমি যদি একটু আ আগায় যাই, এখানে আসলে অনেকগুলা ড্রাগ সম্পর্কে প্রত্যেকটা ড্রাগের বিস্তারিত ব্যাখ্যা আমরা করেছি এবং আমি যদি জাস্ট শেষের দিকে আসি, যে দেখেন আমরা ইভেন কিভাবে ইনহেলারটা ইউজ করবে সেটা আমরা আলোচনা করেছি। সো তথাকথিত যে জিপি কোর্সগুলোতে আপনাদেরকে জাস্ট কিছু প্রেসক্রিপশন শেখানো হচ্ছে, আমরা কিন্তু জাস্ট সেরকম আলোচনায় যাচ্ছি না। বরঞ্চ আমরা কি করছি, প্রত্যেকটা ড্রাগ নিয়ে ইন ডিটেইলস আলোচনা করছি। আবার ইন ডিটেইলস আলোচনাটা এত বড় না যে আপনি ফার্মাকোলজি পড়তে খেয়ে হারায় ফেলবেন। বরঞ্চ আমরা এই যে আলোচনাগুলা করলাম, এরপরে আমরা কি করেছি দেখেন, একটা মাস্টার কম্পারিজন আমরা রাখার চেষ্টা করেছি। যেখানে প্রত্যেকটা ড্রাগ সেটা সম্পর্কে কি রোল, আপনি এক কথায় কিভাবে মনে রাখবেন, প্রত্যেকটা ড্রাগ, সে ড্রাগের ক্যাটেগরি কি? বাংলাদেশে একটা ব্র্যান্ড মনে রাখতে চাইলে আপনি কোন ব্র্যান্ডটা মনে রাখতে পারেন? কেমন দাম হতে পারে? অ্যাডভান্টেজ কি? ইন্ডিকেশন কি? তাহলে আপনি যখন এইরকম একটা বক্সের মাধ্যমে সবগুলো পড়াকে গুছায় নিয়ে আসবেন, আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যে কোনটার দাম কেমন এবং কোনটা আপনি পেশেন্টকে দিলে আপনার জন্য সুবিধা হবে। কোনটা ইনহেলার আছে, কোনটা ড্রাই পাউডার আছে, সেই সমস্ত জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। এবং শুধু তাই না, এই প্রত্যেকটা আলোচনা কিন্তু জাস্ট আমাদের কথার বেসিস কিন্তু আছে। সেই কথার বেসিসগুলা কি? সেই কথার বেসিসগুলো বিভিন্ন রকমের মেটা এনালাইসিস, বিভিন্ন রকমের আপডেটেড রিপোর্ট, সেই জিনিসগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। প্র্যাকটিস গাইডলাইন হিসাবে আপনাদেরকে কি জিনিস বলতে হবে, কি মিস্টেকস গুলোকে আমরা এভয়েড করব, সে সবকিছু আমরা আলোচনা করেছি। সো আপনি যদি আমাদের 200 ড্রাগস এই কোর্সটাকে পছন্দ করেন, এনরোল করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমাদের মেডিভার্স পেইজে বা আমার ডক্টর এমআর সিফাত পেইজে আপনি মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আশা করছি এই মোস্ট কমন 200 ড্রাগস কোর্সটি যদি আপনি করে থাকেন, আপনার ইন্টার্নশিপ, আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস, আপনার যেকোনো রকমের সমস্যাতে ইনশাআল্লাহ এটা অনেক বেশি হেল্প করবে। সো ভালো থাকবেন সবাই। আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন এরকম খেদমত চালিয়ে যেতে পারি।